সালাম আলাইকুম। কালকে একটা পোস্ট করছিলাম যে সৌদি আরবে চাকরির সংখ্যা বেশি নাকি চাকরি দেওয়ার দালালের সংখ্যা বেশি। চলুন আজকে এই বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা করা যাক আমার সামান্য অভিজ্ঞতা থেকে। সৌদি আরবে মোটামুটি আমাদের জানা মতো 30 লক্ষ বাঙালি বসবাস করে যারা বৈধ। এর বাইরেও আরও 15 থেকে 18 লক্ষ বাংলাদেশি আছে যারা অবৈধভাবে বসবাস করে। আমরা বলতে পারি যে মোটামুটি 50 লক্ষ বাঙালি বসবাস করে সৌদি আরবে, যারা শ্রমবাজারে কাজ করে। তো বিষয়টা হচ্ছে যে যখন একটা বাঙালি ওয়ার্কার বা আমরা যখন বাংলাদেশ থেকে এই দেশে আসার জন্য চিন্তা করি, প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে দালালের শরণাপন্ন হই। দালালের শরণাপন্ন হওয়ার পর দালালের কিছু চটকদার বিজ্ঞাপনের কারণে আমরা প্রথমেই আমাদের ব্রেনটাকে ওয়াশ করে ফেলি যে আপনি সৌদি আরবে যাবেন, সৌদি আরবে যাওয়ার সাথে সাথে আপনাকে এই স্যালারি হবে 50,000, 60,000, 70,000, যেদিন নামবেন সেদিন থেকেই বেতন শুরু হবে। এইসব জিনিসে আমরা ভুলে গিয়ে কি করি, নিজের ব্যক্তিগত সম্পদ ক্ষয় করে, কেউ হয়তো সমিতি থেকে লোন নিয়ে, কেউ হয়তো গরু বিক্রি করে, কেউ হয়তো জমি বন্ধক রেখে, অথবা কেউ হয়তো মা অথবা স্ত্রীর স্বর্ণের গয়না বিক্রি করে এই সৌদি আরবে ভালো থাকার জন্য, কিছু টাকা আয় করার জন্য, সংসারকে সফল করার জন্য এই দেশে আসে। আসার পর যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা এয়ারপোর্টে নামার পর আমাদের সমস্ত দৃশ্যপট চেঞ্জ হয়ে যায়। আমরা যারা সাধারণ বাঙালি আছি, যারা লেবার ভিসায় বা তৃতীয় শ্রেণীর কর্মকাণ্ডে আমরা সৌদি আরব আসি, নামার পরে দালালের যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে, ম্যাক্সিমাম, সবাই না, 90% দালালরা এই কাজগুলো করে থাকে। যে আপনি যখন সৌদি আরবে আসবেন, নতুন একটা দেশ, নতুন ভাষা, আপনার সারাউন্ডিং স্পেস থেকে দেখবেন যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা জায়গা। এইখানে এসে সব কিছু যখন উল্টা হয়ে যায়, চাকরি থাকে না, থাকার ঠিক মতো জায়গা থাকে না, দালালের খপ্পরে পড়ে আমরা প্রথমে একটা বিপদে পড়ে যাই সৌদি আরবে আসার পর। তারপরে কি হয়, কথিত কিছু ফ্রি ভিসা 3 মাসের আকামার মেয়াদ দিয়ে আমাদেরকে এখানে আনা হয়, একটা রুমে রাখা হয়। রুমে রাখার পর আমাদের আজকে চাকরি দিবে, কালকে এই ট্রেনিং হবে, পরশু দিন এটা হবে, বিভিন্ন লোকটোক দেখায় 1 মাস, 2 মাস, 3 মাস, যেটা আমাদের পাসপোর্টের সাথে 3 মাস মেয়াদ থাকে ইকামার, সেটা পাই, এবং সেটাও আস্তে আস্তে অবৈধ হয়ে যায়। তারপরে এই বাংলাদেশি ওয়ার্কারটা বা এই বাংলাদেশি ভাইটার মরণ যুদ্ধ শুরু হয়। বাড়ি থেকে ফোন আসে, সঞ্চয় সমিতির টাকা দিতে হবে, অমকের টাকা দিতে হবে, কিন্তু তার কোনো ইনকাম থাকে না। তারপর সে দৌড়াদৌড়ি শুরু করে কাজ করার জন্য, যে কোনো কাজ করার জন্য সে অস্থির হয়ে যায়। ঠিক এই মুহূর্তে তার সবচেয়ে প্রিয় বন্ধু হয় মোবাইল ফোন। যে মোবাইল ফোনে সে ফেসবুক চালায়, যে মোবাইল ফোনে যে টিকটক দেখায়। এইখানেও আরেকটা বড় ফাঁদ। আমরা বাংলাদেশি, কথায় আছে শকুনের মাংস আমরা শকুনে খাই না, কিন্তু আমরা বাংলাদেশিরা, আমাদের বাংলাদেশিদের জন্য এই মোবাইলে টিকটকে কিছু খারাপ শ্রেণীর মানুষ আছে, একটা ফাঁদ পেতে রাখি। সেটা কি, যে আমার কাছে 10 জন লোক লাগবে অমুক কাজের জন্য, পাসপোর্ট থাকলেই চলবে, ইকামার মেয়াদ না থাকলেও সমস্যা নাই, হুরুপ থাকলেও সমস্যা নাই, ফুরুজ থাকলেও সমস্যা নাই, লোক লাগবে, যোগাযোগ করে। এই 3 মাস, 4 মাস, 6 মাস বেকার থাকা মানুষটা যখন এই বিজ্ঞাপনটা দেখে, তখন সে একটা স্বপ্ন দেখে যে না, আমি এই চাকরিটা করবো। তখন সে তার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পর কি হয়, যে 500 রিয়াল, 1000 রিয়াল, 2000 রিয়াল হাদিয়া লাগে। এই হাদিয়াটা নিয়ে কি করে, 5 জন, 10 জন, 20 জন, 30 জন, সবাইকে বলছি না, কিন্তু মুষ্টিময় লোকগুলো কি করে, এই হাদিয়াটা নিয়ে পালিয়ে যায়। এই লোকটা 5 লাখ টাকা খরচ করে আসলো, তারপর আবার হাদিয়া দিয়ে চাকরির জন্য একটা আশা দেখলো, সেখানেও একটা ধরা গেল। তো আমরা বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে এই ক্ষতি করতেছি। প্রত্যেকের কাছেই চাকরি আছে, কিন্তু বাস্তবতা পরিস্থিতি হচ্ছে সৌদি আরবে আপনি স্কিল না, আপনার যদি যোগ্যতা না থাকে, তাহলে আপনি চাকরি পাওয়া মানে টাফ। আমি 5 মাস বা 5.5 মাস সৌদি আরবে আছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য এইটাই যে আমরা কেন আমাদের স্বজাত ভাই, আমাদের একই দেশের মানুষ, আমরা কেন আমাদের ভাইদেরকে ক্ষতি করতেছি, আমাদের পরিবারকে ক্ষতি করতেছি। কাজে আমি সেই সব ব্যক্তিদের বলবো, সবাই এই ধরনের প্রতারণা করে না। কিছু মানুষ অবশ্যই ভালো আছে, যাদের মাধ্যমে কাজ পেয়ে মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু অন্য মানুষগুলোর জন্য এই মানুষগুলোরও বদনাম হচ্ছে। তো সবার কাছে আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনি যদি পারেন কাউকে উপকার করেন, সেটা অর্থের বিনিময়ে না, সাময়িক অর্থ প্রাপ্তির জন্য আপনি আপনার নিজের দেশের মানুষটার সাথে যে ধরনের বেইমানিটা করতেছেন, যে ধরনের প্রতারণাটা করতেছেন, এই মানুষটা এমনিতেই প্রতারিত, আবার আরেকটা প্রতারণার শিকার হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে আবার কিছু কিছু জায়গায় চাকরিতে জয়েন করানো হয়। 1 মাস, 2 মাস, 1 মাস 20 দিন চাকরি করার পর ডিউটি শেষ হয়ে যায়, বেতন পায় না।
2 মাস ঘুরতে হয়, 3 মাস ঘুরতে হয়, 4 মাস ঘুরতে হয়, অনেক সময় বেতনগুলো আর পাই না। যে এই যে বাংলাদেশি ভাইরা আমরা আমাদের ভাইদেরকে ক্ষতি করতেছি, এটা আমরা প্লিজ বন্ধ করি। দেশের বাইরে আমরা আসছি সবাই পরিবারকে একটা এস্টাবলিশমেন্ট জায়গায় নেওয়ার জন্য। সো আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন অনুগ্রহ করে শেয়ার করবেন। আমি সমস্ত দালালদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি, ভালো মানুষের উদ্দেশ্য নয়। ভালো মানুষ যারা আছেন, ভালো মানুষ ভালো মানুষ হিসেবেই নিয়ে আসে, ভালো চাকরি দেয়। সবাই খারাপ না, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, ঠিক সব মানুষই খারাপ না। কিন্তু কতিপয় দালাল যাদের কারণে আমাদের বাংলাদেশি ইউনিটির আজকে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট এই ইনফরমেশনটা শেয়ার করবেন যাতে করে প্রবাসী ভাইরা একটু হলেও সচেতন হতে পারে। আর আমি যেটা রিকোয়েস্ট করবো ভাই, আপনারা বিদেশে আসছেন, ধৈর্য ধরেন, নিজে পরিশ্রম করেন, দালালের খপ্পরে পড়ে আপনারা সর্বসাহিত্য হন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।